আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আল্লাহ কেমন উদ্দেশ্য নিয়ে আপনি মানব জাতি সৃষ্টি করেছেন? আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আর জোরে বল আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ পাঠিয়েছি। আমি আল্লাহর উদ্দেশ্য হলো বান্দাগুলি আমার ইবাদত করবে, আমি আল্লাহর হুকুমের মধ্যে চলবে। আমি আল্লাহর কথাগুলি জমিনে বাস্তবায়ন করে যখন আমার বান্দাটা দুনিয়া ছেড়ে যখন ওই দুনিয়ায় যখন সে প্রবেশ করবে, আমি আল্লাহ তার মাটির কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেব। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারিমে বলেন, খারাপ লাগে আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কালামে মাজিদের মধ্যে বলেন, আলা সাবধান সাবধান সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আমার বন্ধু হয়, যারা আমার দোস্ত হয়, যারা আমি আল্লাহর মাহবুব হয়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। বলেছেন কে? মারহাবা, একটু জোরে বলেন না কে? আল্লাহ বলেন তার কোনো চিন্তা নাই, তার কোনো ভয় নাই, তার কোনো অসুবিধা নাই। কিন্তু রে মুসলমান, আমার আল্লাহ সবচেয়ে বড় মায়া করে মানুষ বানাইয়া পাঠাইলেন। এই মানুষগুলি সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল দুনিয়ার পেরেশানিতে এমনভাবে আবদ্ধ হয়ে গেছে, যার একটা বাড়ি চিন্তা করে যদি আরেকটা বাড়ি করা যায়, ঠিক কিনা বলেন? যার একটা জমিন চিন্তা করে আরেকটা জমিন যদি রাখা যায়, যার একটা ছেলে বিদেশ চিন্তা করে আরেকটা ছেলে যদি বিদেশ পাঠানো যায়। ও মুসলমান, মন দিয়ে শোনো রে বাপ, এই চিন্তা করতে করতে একদিন আসে সন্তানগুলি বিদেশে থাকে, বাবাকে মাটি দেওয়ার সুযোগ সন্তানের হয় না, ঠিক কিনা বলে? জমি কিনেছে, দলিল করার সুযোগ হয় না, দুনিয়া থেকে চলে যেতে হয়, কারণ দুনিয়া থেকে চলে যাওয়াটা নিজের ইচ্ছা নয়, আপনি ইচ্ছা করলে যেতে পারবেন না। এই জন্য বাঁচার জন্য মানুষ সিঙ্গাপুরে যায়, বাঁচার জন্য মানুষ ইন্ডিয়া যায়, যায় কি যায় না? বাঁচার জন্য মানুষ কুমিল্লা মেডিকেলে যায়, বাঁচার জন্য মানুষ ঢাকা মেডিকেলে ভর্তি হয়, টাকা বেশি থাকলে স্কয়ারে যায়, টাকা বেশি থাকলে ইউনাইটেড পপুলার হসপিটালে যায়। কেউ চায় না মরে যাবে, সবাই চায় বাঁচার জন্য। কিন্তু আমার আল্লাহ বলে, বান্দা বান্দারে, তুই যদি সীসা দিয়ে করা কোনো গর্তের মধ্যেও যদি ঢুকে থাকোস, তুই জেনে রাখিস আমার আজরাইল ওইখানে যাওয়ার সুযোগ আছে। আসেনি? আসেনি? ওহো আদম রে, ওরে পাকে দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি
গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ঠিক কিনা বলেন? আজকে যারা মাহফিলে বসার সুযোগ পায় না, একদিন তারা আফসোস করবে, একদিন তারা আহা বলে চিৎকার দিবে। কারণ আজকে যে সুস্থ মানুষটি মসজিদে যাইতে চায় না, ওই মানুষটি যখন হসপিটালে ভর্তি হয়, সে বলে নামাজের সময় হইছিনি, আমার একটু ওযু করাও, নামাজ পড়ব। ঠিক কিনা বলে? যার পাটা প্যারালাইসিস হয়ে যায়, যার হাতটা অবশ হয়ে যায়, ওই মানুষটা চিৎকার দিয়ে বলে, আল্লাহ আমার পাটা ভালো করে দাও, কথা দিলাম আর এক ওয়াক্ত নামাজ আমি ছাড়ব না। ঠিক কিনা বলে? আমার আল্লাহ ডেকে বলে, বান্দা বান্দা তোরে আমি 40 বছর সুস্থ রেখেছি, তোরে 50 বছর আমি ভালো রেখেছি। আমি আল্লাহ দেখলাম তোর 50 বছরে তোর দুনিয়ার ব্যস্ততা শেষ হয় না। দাওয়াতে গেলে গোস্ত খাওয়া বন্ধ হয় না, দুধের সর খাওয়া বন্ধ হয় না, টাকার কারণে ভিটামিন খাওয়া বন্ধ হয় না, স্ট্রোক করে ডায়াবেটিস হয়ে প্যারালাইসিস করেছো, এখন আমি আল্লাহকে চিনেছো। এরকম মূসা নবীর জামানায় ফেরাউনও আমার আল্লাহকে চিনেছে, কিন্তু যেই সময় চিনেছে ওই সময় চিনে আর কোনো লাভ নাই। কথা বলেন না? ঠিক না বেঠি? ওই সময় চিনে আর কোনো লাভ নাই। যখন চিনার দরকার তখন চিনো নাই। পানিতে চুবাইয়া আমি আল্লাহ যখন মারতে শুরু করে দিলাম, এবার ফেরাউন কয় লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। আমার আল্লাহ কয়, রে বাটফার, ও সিটিং বাস, এখন মরতে যাই আমার নবীরে মানো, 10 মিনিট আগেও আমার নবীরে দৌড়ানি দিছ। ঠিক কিনা বলেন না? 10 মিনিট আগেও আমার নবীরে দৌড়াইছ। আমার নবীর অপরাধ ছিল আমি আল্লাহর কালামগুলি মানুষের কাছে পৌঁছে দিয়েছে। আমার পয়গম্বরের দোষ ছিল তোর মতো খোদা নামক গাদা থেকে মানুষকে ফিরাইয়া আমি আল্লাহর কথাগুলি জনমানবের মাঝে পৌঁছে দিয়েছে, কিন্তু তুই আমার নবীরে শান্তি দেস নাই। আমি আল্লাহ তোকে শান্তি দেব না, তোকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত শুটকি বানায়া রাখবো। ঠিক কিনা বলেন? জোরে বলতে হবে, ঠিক না বেঠি? এখনো আছে না নাই? ও ফেরাউন আছে না নাই? এরকম কিছু ফেরাউন মার্কা মানুষ আমাদের সমাজেও আছে না নাই? আরো জোরে জোরসে বলো। এই জন্য আমার বন্ধুরা, আজকে আপনি মাহফিলে আসছেন, এটা দয়া হয়েছে কার? জোরে বলেন না, আরো জোরে। আল্লাহ যদি দয়া না করতেন, এই কালীকৃষ্ণনগর মধ্যমপাড়া মসজিদের সামনে আপনাকে বসাইতেন না। কারণ আপনার মতো অনেক মানুষ হসপিটালে আছে, মৃত্যু শয্যায় আছে, জেলখানায় আছে, আছে না নাই? আমার আল্লাহ মায়া করে, দয়া করে, ভালোবেসে এলাকার অগণিত বান্দা থেকে আপনাকে বাছাই করে এই জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিলেন। একবার জবান খুলে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? আরো জোরে, আরো জোরে। হয় নাই? জবান খুলে বলো আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করেছি কার? জমিনের মালিককে, আসমানের মালিককে, দুনিয়ার মালিককে, আখিরাতের মালিককে, কবর হাসর মিজান জান্নাত জাহান্নামের মালিককে। ও মনিব, মনিব দয়া করে মায়া করে মাহফিলে বসাইলাও। আল্লাহ গো, ইচ্ছা করলে মাহফিলে আসার সময় হোঁচট খাইয়া পাটা ভেঙ্গে যেতে পারত,
ইচ্ছা করলে গতকালকে রাত্রে হার্ট অ্যাটাক হইতো, ইচ্ছা করলে গতকাল রাত্রে মুসিবতে পইরা অ্যাক্সিডেন্ট হইতো। আল্লাহ তুমি তা না করে জান্নাতের বাগানে বসাইলা। আবারও জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় হয়েছে কার? এবার লক্ষ কোটি দুরূদ ও সালাম ওই নবীর প্রশংসা করব যেই নবীকে আমার আল্লাহ এই মাসের একটা রাত্রিতে বাইতুল মুকাদ্দাসে নিয়া আমার আল্লাহ সমস্ত নবীদের নবী বানায়া দিছে। মারহাবা বলেন না? আমার আল্লাহ আমার নবীকে সর্বশ্রেষ্ঠ নবী বানাইলেন, ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন বানাইলেন। ওই বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদেরকে একত্রিত করলেন। আজকে ইসরায়েলেরা, ওই ইহুদির বাচ্চারা ওই বাইতুল মুকাদ্দাস মসজিদকে তারা বেষ্টিত করে রেখেছে, মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় না। মুসলমানের দুধের সন্তানগুলোকে বোমা মেরে তারা ধ্বংস করে দেয়, তারা শহীদ করে দিল, বাড়িঘরগুলি জ্বালা দিল। আর আমার আল্লাহ গত কিছুদিন আগে ওই আমেরিকার ক্যালিফোর্নিয়ায় এমন আগুন লাগাইছে দুনিয়ার কেউ নিভাইতে পারে না। ঠিক কিনা বলো? এমন আগুন আমেরিকার জমিনে আল্লাহ লাগাইছে, এমন গজব আমার আল্লাহ দিয়েছে। ওই দুবাই শহরে যখন নর্তকীদেরকে দিয়া, নাচনেওয়ালীদেরকে দিয়া উলঙ্গপনা করাইয়া যখন বৌদ্ধ, আল্লাহ কেমন আল্লাহ? আল্লাহ বলেন কোন আমি দুইটা শব্দের মালিক। কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা শব্দের মালিক আমি আল্লাহ। কোন বলতে দেরি হবে, ফায়াকুন। এই এই কিছে? চুপ, আর কথা কইবে নি? খবরদার। আমার আল্লাহ বলেন আমি দুইটা শব্দের মালিক। কোন? আল্লাহ বলে বান্দা তুমি করার জন্য প্রস্তুতি নেওয়া লাগে, সরঞ্জাম করা লাগে। আমি আল্লাহর কিছুই লাগে না। আল্লাহ বলতে দেরি হয়, ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। ঠিক না বে ঠিক? আজকে দেখেন কোন কোন শীতের জন্য মানুষ মাহফিলে আসতে চায় না। ঠিক না বে ঠিক? ওরে বাবারে, গত 2 দিনের তুলনায় আজকে ঠান্ডাটাতে বেশি লেগে গেছে। ও বান্দা তুমি চিন্তা করো, তোমার মতো কত বান্দা 3.5 হাত মাটির ঘরে 3 টুকরা কাপড় গায়ে দিয়া, যাদের একটা লেপে কম্বলে হইতো না, যাদের মাটির নিচে শোয়ার অভ্যাস ছিল না, যারা সেগুন গাছের কাঠের খাট দিয়া জাজিমের উপরে ঘুমাইছে, ওই মানুষগুলা আজকে কবরে 3টা কাপড় নিয়া বালিশ বিছানা ছাড়া ঘুমায়া রইছে। ঠিক না বেটি? আরো জোরে। ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন নবীর উম্মত বানায় আমার আপনার দুনিয়ার জমিনে পাঠাইলো। নবী আমার বলে উম্মত তোমাদের নসিব ভালো, ভাগ্য ভালো, কারণ আমার উম্মত যতক্ষণ না জান্নাতে যাবে আমার আল্লাহ কোন নবীকে আমার আল্লাহর জান্নাতে দিবে না। আপনি দেখেন আল্লাহ কত ইজ্জত দিল, আল্লাহ কত সম্মান দিল। আপনি জান্নাতে না গেলে মুসা নবী ঢুকতে পারবে না। আল্লাহু আকবার বলেন না। আপনি জান্নাতে না গেলে ইব্রাহিম নবী ঢুকতে পারবে না। মারহাবা কয়, জোরে বলেন মারহাবা। আপনি জান্নাতে না গেলে ঈসা রুহুল্লাহ ঢুকতে পারবে না। মারহাবা। কিন্তু আমার আল্লাহ আজকে দুনিয়ার বুকে কালী কৃষ্ণনগরের জমিনে একটা জান্নাতের বাগান সাজাইলো। আজকে দুঃখ লাগে মুসলমান জান্নাতের বাগানে বসতে চায় না। আরে মুসলমান, যদি আমার আল্লাহর হুকুমের
তাবেদারি করে তুমি কবরে যাইতে পারো। তুমি মনে রাখবা দুনিয়ার মানুষগুলো তোমার অন্ধকার কবরে দিয়ে আসবে, আমার আল্লাহ বলে আমি তার কবরটা অন্ধকার রাখি না। মানুষ মাটি চাপা দিয়ে ঘর দরজাবিহীন জানালাবিহীন কবর দিয়ে আসে, আমি আল্লাহ মদিনার হাওয়া তার কবরে পৌঁছায়া দিই। কারণ আমার আল্লাহ আমাদেরকে এমন নবী দিয়েছেন, যেই নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, ঠিক কিনা বলে? কাল হাসরের ময়দানে যেই দিন আমার আল্লাহ জমিনকে তামা বানায় দিবে, সূর্যকে 100 কাত উপরে নিয়ে আসবে, মানুষ পানি 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 করে চিৎকার দিবে, রে মুসলমান। মানুষের গলা শুকিয়ে যাবে, পানির জন্য জিহ্বাটা কুকুরের মতো বের হয়ে যাবে, নাক কান দিয়ে বেয়ে বেয়ে মগজগুলি উতরাইতে থাকবে আর পড়তে থাকবে। ওই দিন আমার আল্লাহ আমার আপনার নবীকে ইন্না আ'তাইনা কাল কাউসার, আমার আল্লাহ বলেন নবী গো, ওই দিন আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করব। আপনার হাতে যারা 1 পেয়ালা পানি পান করবে গো নবী, তাদের আর জীবনে পানি পান করা লাগবে না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম, মদিনা দেখতে পারলাম। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম, মদিনা দেখতে পারলাম। এ মদিনা যেতে মনটা চায়নি বাপ? সকলে তো বললে না যেতে চায়। কার কার চাই তো ডান হাত উঠান তো, সকলে বলি মারহাবা, আর জোরে মারহাবা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম, জোরে জোরে মদিনা দেখতে পারলাম, বলেন মদিনা যাইতে পারলাম, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই মারহাবা, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ঠিক না বে ঠিক? জোরে বলুন ঠিক কিনা? মদিনার নাম কত সুন্দর,
মদিনা কেড়েছে অন্তর। ওরে পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে উড়ে যাইতাম মদিনা, মদিনা যাইতে পারলাম, মদিনা দেখিতে পারলাম। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম, মদিনা দেখিতে পারলাম। তাহলে ওই নবীর উম্মত হতে পারে ভাগ্য কি ভালো না খারাপ? আমরা আগে কি নবীরা বেহেশত যাইব না আমরা যাইম? কথা কয় না, কে যাইব? তাহলে দেখেন আল্লাহ আল্লাহর বেহেশতে আমাদেরকে না দিয়া নবীদেরকে দিবে না। আর নবী বলেন আজকের এই কালীকৃষ্ণনগরের মসজিদের মাঠটা জান্নাতের বাগান। হ্যাঁ দুনিয়ার মুসলমান দিলের কানটা লাগে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ এই জীবন জীবন না রে, এমন একটা জীবন আছে যেই জীবনে ঢুকলে বিচার হয়, হিসাব হয়, ঠিক কিনা বলা? যেই জীবনে গেলে আর এই জীবনে আসা যায় না, যেই জীবন শুরু হইলে আর কিয়ামতের আগে আসা যায় না, ঠিক কিনা বলা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই মাসের 26 তারিখ রাতে আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার বলবেন। এই আওয়াজ মানে না মানুষ যাতে বুঝতে পারে যে আল্লাহর বান্দাদের জবান ইমানি আওয়াজ এসেছে, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মারহাবা, আরেকবার পড়ি আল্লাহু আকবার। হ্যাঁ দুনিয়ার মুসলমান এই মাসের 26 তারিখে আমার আল্লাহ আমার নবীরে আল্লাহর বাড়ির দাওয়াত দিলেন। নবী আমার মেরাজে গেলেন। যেই মাত্র নবী বৌরাকে উঠলেন, নবীর সামনে জিব্রাইল আলাইহিস সালাম, নবীর পিছনে বোরাক দ্রুত গতিতে ছুটতেছে। যেই মাত্র মূসা নবীর অঞ্চলে বোরাক গেল, হঠাৎ করে একটা জায়গায় আল্লাহর নবীর বোরাকটা থেমে গেল। নবী বলে বোরাক থামো, জিব্রাইল বলে বোরাক থেমে যাও। আল্লাহর নবী ডেকে বলে জিব্রাইল, ও জিব্রাইল, এই জমিনের মধ্যে থেকে জান্নাতের গ্রান পাওয়া যায়। আল্লাহু আকবার। কিসের গ্রান? কিসের গ্রান? আজ জিব্রাইল, এই জমিনটায় এই মাটির মধ্যে জান্নাতের গ্রান পাওয়া যায়। জিব্রাইল আলাইহিস সালাম দেখে বলে ইয়া রাসূলুল্লাহ, এই জমিনটা হলো ওই জমিন যেইখানে একটা কবর আছে, যেই কবরে 7টা লাশ দাফন করা হয়েছে। কয়টা লাশ? একসাথে 7টা। নবী আমার বলে জিব্রাইল, এটা সাল্লামের কৃতদাসী, মূসা আলাইহিস সালামের বান্দি, মূসা আলাইহিস সালামের বাড়ির দাসীর কবর। এই কবরের মধ্যে ওই দাসী সহ তার 7টা সন্তানের কবর রয়েছে। কয়টা? কয়টা কবর একসাথে থাকে? কয়জন? 7 জন। এক কবরে কয়জন? জাহান্নামের আযাব না জান্নাতের গ্রান? জোরে কয় না, জোরে কয় না। কিসের গ্রান? জান্নাতের গ্রান পাওয়া যায়। আর আজকে আমরা মুসলমান, আমরা এক রশিতে গাদা, এক রশিতে গাদা। কারণ আপনি যদি এখান থেকে চীন দেশেও যান, যায়া যদি পরিচয় দেন আমি মুসলমান, কোন মুসলমানের ঘরে বসতে খাইতে আপনার কোনো আপত্তি নাই, ঠিক কিনা বলেন? এই কালীকৃষ্ণনগরের জমিনে যদি অন্য কোনো ধর্মের মানুষ থাকে, ওই ঘরে যদি আপনি যান, গ্লাসটা যদি সার্ফ এক্সেল দিয়েও ধোয়া হয়, এটা যদি ভালো ভীম দিয়েও পরিষ্কার হয়,
আপনি এক গ্লাস পানি খাইতে ইতস্ত করবেন যদি আপনি নামাজি হন, যদি আপনি মুসলমান হন। কারণ আপনি চিন্তা করবেন, সে যদিও মানুষ, রক্তে মানুষ, দেহে মানুষ, কিন্তু ধর্মের দিক থেকে ব্যবধান আছে না নাই? আরো জোরে বলেন। আপনি ইতস্ত করবেন, আপনি সংকোচ বোধ হবেন, আমি তার ঘরে পানি খাবো কি খাবো না। এই জন্য মুসলমান আমরা প্রায় জায়গায় যাই, কোনো দোকানে যদি ঢুকি আগে জিজ্ঞাসা করি দোকানটা কি কোনো মুসলমান ভাইয়ের কিনা। কারণ আমার নবী বলেছেন কুল্লু কাফিরুন নাজাস, সমস্ত বিধর্মীরা হলো অপবিত্র। বিধর্মীরা কি? তাহলে আমরা মুসলমানের দোকানে খাইতে দ্বিধাবোধ করি না। কারণ দেখি অনেক সময় মুসলমান আছে, দাড়িও আছে, আবার একাতে বিড়িও খায়, আবার চাও বানায়, আসেনিও। এরপরও হাত দাইয়া খাই, কিরে সে মুসলমান, কিমান কথা কয় না, কিমান। কিন্তু আজকে দুঃখ লাগে, অনেক সমাজে দেখা যায় গ্রাম মুসলমানের, সমাজ মুসলমানের, মসজিদ মুসলমানের, বাড়িগুলো মুসলমানের, কিন্তু মুসলমানদের মধ্যে একতা না। আরো জোরে বলেন। শুধু চিন্তা করে তারে কেমনে ডাউন দেওয়ান যায়, তারে কেমনে ক্ষতিকরণ যায়, তারে কেমনে ডুবাইয়া দেওয়ান যায়। কথা কয় না, ঠিক না বে ঠিক? আর একটা কবরে কয়জন না? জোরে বলেন কয়জন? আল্লাহর নবী বলেন, রে জিবরাইল, ও জিবরাইল, এক কবরে 7 জন, ঘটনাটা কি? কয় নবী গো, এগুলো ওই ফেরাউনের দাসী ছিল মাস্তা। নাম কি? মাস্তা। ও নবী, সে ফেরাউনের দাসী ছিল, কিন্তু ফেরাউনকে খোদা বলে নাই, মানে নাই। তার কাজ ছিল, ফেরাউনের একটা পালক মেয়ে ছিল, ওই মেয়েটার মাথা আশ্রয়া দিত। কি আশ্রয় দিত? মাথা আশ্রয় দিত, সেবা করত। একদিন মাথা আশ্রয়তে যাইয়া ওই ফেরাউনের মেয়ের মাথা থেকে চিরুনিটা নিচে পড়ে গেল। আল্লাহর বান্দি ওই কৃতদাসীটা যেই মাত্র চিরুনিটা উঠাইবে, উঠানোর সময় বলে বিসমিল্লাহির রহমানির। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। যেই মাত্র বিসমিল্লাহির রহমানির রহিম বলল, ফেরাউনের পালিত মেয়ে, পালক মেয়ে বলে, দাসী তুই এটা কার নাম নিলি? তুই কি আমার আব্বারে মানুষ না? কয় না, আমি ওই নাম নিয়েছি যিনি তোর আব্বার মালিক, যিনি তোর বাবার মালিক, যিনি তোর বাবার রব, যিনি আমার রব, তোর রব। সুবহানাল্লাহ কয় না? এই আওয়াজে মানে একটু জোরে বলো না সুবহানাল্লাহ। যিনি আমার রব, তোমার রব, তোমার বাবা ফেরাউনের রব। মেয়েটা তেলে বেগুনে জ্বলে উঠলাম, কিরে দুনিয়ার মানুষ জানে আমার বাবা হইল বড় খোদা। বড় খোদা, বড় কি? আসলে খোদা না গাদা? জোরে কয় না? কিরে আমি জানি আমার বাবা বড় খোদা, তুই আবার কোন খোদার কথা বললি? আমি ওই খোদার কথা বলেছি যিনি আলিমুম বিজাতিস সুদূর। আমি ওই খোদার কথা জেনেছি যিনি অন্তর্যামী, যিনি অন্তরের খবর জানে, যিনি বললে ইশারা দিলে পূর্ব দিকের সূর্য উদিত হয়, যিনি ইশারা দিলে পশ্চিম দিকে অস্ত যায়, যিনি ইশারা দিলে রোদের দিনেও কুয়াশা হয়। ঠিক কয় না? আরো আসতে, ঠিক না বেঠি? 6টার সূর্য 12টায় ওঠে, 12টার সূর্য বিকাল বেলা উঠে, সারাদিন দেখা যায় না। বলেন তো বাপ, ইশারাটা কার? আরো জোরে, আরো জোরে। মেয়েটা দৌড়ে গেছে ফেরাউনের কাছে, যে বলে, বাবা বাবা আপনি জানেন আপনার ঘরেই বড় শত্রু। কয় জানলাম না, কারণ সে কি মনের খবর জানে? ওই এক গণকে একদিন চোকবাজার
মানুষের হাত গনে, কি গনে? আরে আপনার নসিব ভালো না, ভাগ্য ভালো না, ভবিষ্যৎ অন্ধকার। আসেনি আসেনি? এখন কিন্তু বন্ধ হয়ে গেছে। আগে দেখতাম বান্দর দিয়া, কিও সত্য না মিথ্যা? বান্দর দিয়া, ওই ফাতা দিয়া, কাঁথা দিয়া, খেতা দিয়া, কাগজ দিয়া মানুষের ভাগ্য গন্ত, রাশি রাশি। তো একবেলা কয় ভাই সানসা আমার রাশিটা কিতা? কয় না মোটামুটি খারাপ না, আপনার ভবিষ্যৎ ভালো। কত আপনি রাত্রা দেন তো দিছে, সানসা আপনার রাশিটা কিতা? আমারটা তো আমি গনতে আছি আমার রাশিটা। কোনো আপনার 1 মিনিট পরে রাশিটার অবস্থা কিতা? কোনো আমার 1 মিনিট পরে কোনো অসুবিধা নেই, ভালো আছে। এমন জোরে ঠাড়াইয়া সর মারছে। তোর রাশি না বলে ভালো, আমি যে শটকোনা দিলাম দিদি কইতে পারলি না বলে আমি শটকোনা দিতে এসেছি। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে? চলবে না বন্ধ করে দিতাম? চলবে? ও বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ফেরাউনের মেয়ে ডেকে বলে বাবা আপনাকে মানে না। সে বলে আপনার চাইতে নাকি বড় খোদা আছে। কি বলো, তার এত বড় সাহস? চলো। সেনাবাহিনী পাঠাইয়া তাকে গ্রেপ্তার করা হলো। তাকে একটা পিলারের সাথে বাঁধা হলো। বেদে বলে যে কিতো দাস, এ বান্দি তুই বলে আমারে মানুষ না। আমি কেমনে মানব? তুমি তো আমার খোদা না, আমার যিনি বানাইছে তিনি আমার আল্লাহ। বানাইছে কে? কথাটা কি বললি? আমারে মানুষটা কয় না। কতর শাস্তি হবে কহ, কি শাস্তি দিবা? ফেরাউন বলে একটা তেলের কড়াই গরম করো। একটা কড়াইয়ের মধ্যে তেল দাও, নিচে দিয়ে উনুন দাও, আগুন দাও। যেই মাত্র তেলগুলি উত্তাইতে শুরু করলো, ফেরাউন বলে তাকেও ধর। তার বাড়ি থেকে তার বাচ্চাদেরকে ধরে নিয়ে আয়। তার বাচ্চাদেরকে ধরে নিয়ে আসা হলো। এ বান্দি আমাকে মান, কয় সম্ভব না। তোর বাচ্চাগুলাকে প্রায় করে দেব। কই দিতে পারো, আমার ঈমান এত দুর্বল না। আর আমরা এমন ঈমানের মানুষ, শুধু চিন্তা করে ঘুমায়া ঘুমায়া সোমবারের কিস্তি, বিশুদ্ধবারের কিস্তি। ঠিক নেই? কিস্তিগুলো আসেনি, আইনি। আমরা ওচ্ছা বেয়াই হতি ঘরে ঘরে বলে। এমন কিছু ব্যথায় আছে, এমন কিছু ব্যথায় আছে, ব্যথা যায় না প্রকাশ করায় আমার, ব্যথায় হৃদয় বরায় আমার, ব্যথায় হৃদয় গরা। ওই আমি ব্যথা নিয়ে যাব মারা, আমি ব্যথা নিয়ে যাব মারা, ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় হৃদয় গরা। আজকে আমার যুবকেরা কত লাফালাফি করে। যুবক শরীরে শক্তি আছে, মেয়েরা তোমারে ফুলও দেয়, ঠিক না বেঠি? আজ যুবক, একদিন এই শরীরের চামড়াটা নরম হয়ে যাবে। একদিন মুখের এই গালগুলি ভিতরে ঢুকে যাবে, মাথার চুল পেকে যাবে। কোনো মেয়ে আর ফুল তো দূরের কথা, ফিরাও তাকাইবে না। এ যুবক, যৌবন শেষ হয়ে গেলে 2 টাকার দাম এই দুনিয়ায় আর তোমার নাই, ঠিক না বেটি? আজকে যৌবন পাইয়া, সময় পাইয়া দুনিয়ার প্রেমে বিভোর হয়ে গেল। জান্নাতের বাগান তোমার কাছে ভালো লাগে না। তোমার কাছে ভালো লাগে কনসার্ট, গায়ে হলুদের অনুষ্ঠান, ফোলামাই একসাথে নাচা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, বলতেছিলাম ফেরাউন ওই মহিলার বাচ্চাটাকে ধরে এই টগবগে উত্তরাণী তেলের মধ্যে ছেড়ে দিল। যেই মাত্র ছাড়লো, প্রথম বাচ্চাটার হাড্ডিগুলি গোস্ত থেকে আলাদা হয়ে যায়।
ডেকে বলে মহিলা এখনো সময় আছে আমারে মান। কয় না মানব না, কারণ মহিলার বাচ্চাটা যখন ওই তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, গোশত থেকে হাড্ডি আলাদা হয়ে গেল, রুহুটা যখন বের হয়ে গেল, মহিলা তাকায় দেখে রুহুটা ডাক দিয়ে বলে মা এই দুনিয়ায় তারে খোদা মানিস না, আমি দেখতেছি আমার আল্লাহ তোমার জন্য জান্নাত বানায়া রাখছে। মা আমি চলে যাচ্ছি জান্নাতে, তুমিও কিছুক্ষণের মধ্যে আসবে, তবে রে মা কোন অবস্থাতে ঈমান দুর্বল না। আল্লাহু আকবার। একে একে ওই মহিলার 6টা বাচ্চা ফেলে দেওয়া হলো। ছোট্ট একটা বাচ্চা ছিল, দুধের বাচ্চা, কোলের মধ্যে 1 বছরের। কয় বছর বাচ্চাটা কোলের মধ্যে ছিল, মার কোলে দুধ খায়। ফেরাউন ওই বাচ্চাটাকে টেনে ধরে রাখছে। মহিলা স্বীকার কর আমি তোর খোদা, আমি তোর আল্লাহ। বাচ্চাটার জবান খুলে যায়, ডেকে বলে মা মাগো খবরদার খবরদার তুমি তাকে মানিও না, আমি চলে যাব, আমি দেখতেছি আল্লাহর জান্নাত আমার জন্য অপেক্ষমান। মহিলাটা কান্দে, চোখের পানি পালাইয়া, এবার অন্তরটা দুর্বল হয়ে গেছে, কারণ বাচ্চাটা ছোট। বাচ্চাটা কি ছোট বাচ্চা, অন্তরটা দুর্বল হয়ে গেছে, চোখের পানি পালায় কান্দে। আর আমার আল্লাহর ডেকে বলে মালিক দুনিয়ার মানুষ আমারে ভুল বুঝতেছে, আমারে ভুল বুঝে আমি কেন ফেরাউন রে খোদা মানি না। আল্লাহ তুমি আমারে ভুল বুঝো না। দুনিয়ার মানুষ আমারে তাড়ায় দিলে আমার অসুবিধা নাই, তুমি আল্লাহ যদি আমারে তাড়ায়া দাও আমি বান্দির উপায় থাকবে না। আল্লাহু আকবার। ওই মহিলার বাচ্চাটাকে তেলে ছেড়ে দেওয়া হলো, বাকি আছে মহিলা, বাকি কে? এবার ফেরাউনকে মহিলা তোকে দেওয়া হবে, আর কোন আপত্তি? একে একে চোখের সামনে আমার 7টা বাচ্চাকে তেলের মধ্যে চুবাইয়া দিয়ে মেরে ফেললো। আমার আর এই জীবনের দাম নাই, তাড়াতাড়ি ফালাও। এবার ফেরাউন ডেকে বলে মহিলা আসামিকে যখন ফাঁসি দেওয়া হয়, জেলার সাহেব জিজ্ঞাসা করে তোমার কোনো ইচ্ছা আছেনি, কিছু খাইতে মন চাইনি, কারো সঙ্গে দেখা করতে ইচ্ছা করেনি? মানুষ বলে চিংড়ি খাইতে মনে চায়, সাগর কলা খাইতে মনে চায়, পোলাও কুরমা খেতে মনে চায়। ওই ফাঁসির আসামি যা মনে চায় সরকার এটা তাই করে দেয়। মহিলারা ডেকে বলে ফেরাউন আমারও একটা জিনিস মনে চায়, একটা আমার দাবি তোমার কাছে। কয় কি? কয় আমাদের এই ইচ্ছা, আমার এই 7টা সন্তান আমি সহ আমাদেরকে আলাদা আলাদা দাফন করো না। আমার একটা দাবি হইল আমাদের সন্তান, আমার এই সন্তান আমি সহ আমাদেরকে একটা কবরে দাফন কইরো। আমার একটা কবরে দাফন করো, কারণ আমি দেখতেছি আমার বান্দিশা, আমার বাচ্চাটি সহ রুহগুলো এক জায়গায় অবস্থান করবে, দেহগুলার এক জায়গায় দিও। কয় ঠিক আছে, তোর এই দাবিটা রাখবো। ওই মহিলাটাকেও তেলের মধ্যে ভাজা করা হলো, ছেড়ে দেওয়া হলো। হাড্ডি গোস্ত গুলাকে একত্রিত কইরা একটা জায়গায় গর্ত বানাইয়া ফেরাউনের লোকেরা যখন রাখলো, আল্লাহর নবী 4500 বছর পরে যখন
মেরাজে রওনা দিল। আমার নবী দেখতেছে ওই কবর থেকে জান্নাতের ঘ্রাণ বের হয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, দুই হাত উঠে বলি আল্লাহু আকবার। এবং এমন জ্ঞান জীবনে যেই ব্যক্তি, এখনো হাজার হাজার মানুষ ওইখানে যায়, ওই পাহাড়ের গুহা থেকে ঘ্রাণ নেয়, যার নাকি জীবন ওই ঘ্রাণ লাগাইছে, দুনিয়ার কোনো পারফিউমার দরকার লাগে না। এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ বলেন, এই ইমানদার যদি যত মুসিবত আসুক, দুনিয়ায় যত মুসিবত আসুক, বিপদ আসুক না কেন, আমি আল্লাহর নামাজটা ছাইরো না, নামাজটা ছাইরো না, আমি আল্লাহ থেকে দূরে ছাইরা যাইও না। কিন্তু আজকে দেখা যায় যখন মানুষের খেতে বদুল্লা দেয়, যখন রিক্সা ভ্যান চালায়, তখন নামাজ পড়ে ছেলেগুলা যখন মোটামুটি লাইন হয়ে যায়, তখন আর সময় থাকে না এই বিয়ের বাড়িতে ওই মেয়ের বাড়িতে যায়, বান্দা নামাজ পড়ে না। ঠিক কিনা বলেন? قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। আমার আল্লাহ বলে, বান্দা, যেই দিন আমি আল্লাহ মাটির জমিনকে তামা বানায় দেব, যেই দিন আমি আল্লাহ আকাশের সূর্যকে সওয়া কাতে উপরে চলে আসব, যেই দিন আমি আল্লাহ দাঁড় করাইয়া 50,000 বছর তোমার হিসাব নেব, প্রথম হিসাবটাই হবে নামাজ। প্রথম হিসাবটা কি? কিন্তু আজকে দুঃখ লাগে, এই যে আজকে মাহফিল হবে, মসজিদের ইমাম সাহেব হুজুর আসেনি? ও হুজুর কি ওইদিকে আছে না? আসেনি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা কর না। আল্লাহ, বসেন আপনি, খতিব সাহেব এখানে বসেন না, সভাপতি সাহেব হুজুর না আসা পর্যন্ত বসেন, মারহাবা কয় না। এমনকি সুন্দর লাগে না খারাপ লাগে? ও দেখছেন নি আমি ফিসে বই রয়েছে, আমার জাফর ভাই সামনে বইব, কই বই থাকে। প্রিয় ভাইয়ের আমার বলতেছিলাম, আগামী দিনে মাহফিল হবে, আজকে মাহফিল হয়, কালকে দেখা যাবে ইমাম সাহেব 2-3 জন রেলয়া নামাজ পড়ব, অথবা দেখা যাবে ইমাম সাহেব নিজে মুয়াজ্জিন হইয়া আজান দিয়া একামত দিয়া নামাজ পড়ব, মাহফিল কইরা সিটিয়া ঘুমাইয়া থাকবো। খোদার কসম, এমন 1000 মাহফিল যদি এক পাল্লায় দাও, আগামী দিনের ফজরের নামাজটা এক পাল্লায় দিলে রে যুবক, ওই নামাজের পাল্লাটা ভারী হবে। ঠিক কিনা কও? প্রিয় ভাইয়েরা আমার, ওয়াজ শুনলে কি লাভ, করলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে। ঠিক কিনা বলেন? নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কোন আমলে, সুপারিশ করিবেন নবী রোজ হাসরের ময়দানে। ঠিক কিনা বলেন? জ্ঞানী যারা, গুণী তারা বুঝে ইশারায়, নাদানেরে বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। ঠিক না বে? ঠিক কথা বলেন না ভাইয়েরা আমার? আলোচনা করলে সারা রাত্র শুনতে মন চাইব। ঠিক না বে? ঠিক। হুজুর করেন এই না, মানুষ শুরু হয়েছে না, কষ্ট হইতেছে, আপনারা ছেড়ে দিতাম। রাত্র কি বেশি হয়ে গেছে? থাকবেন না যাইবেন? সবাই থাকবেন নি? আমি এখানে যে এই চেয়ারে যতক্ষণ, ততক্ষণ কারা কারা থাকবেন হাত উঠান।